আজ সারা বিশ্বের মুসলিম ও অমুসলিম মানুষ কোকা-কোলা, পেপসি, কেএফসি, ম্যাকডোনাল্ডস, স্টারবাকস, এইচপি, ইন্টেলের মতো বড় বড় কোম্পানির পণ্য বয়কট করছে। কারণটা আমরা সবাই জানি। কিন্তু প্রশ্ন হলো, এই বয়কট শব্দটির জন্ম কোথায়? এটি কি আমাদের বাংলা শব্দ? না, বয়কট একটি ইংরেজি শব্দ, আর এর ইতিহাস শুরু হয় 1880 সালে আয়ারল্যান্ডে। সেই সময় আয়ারল্যান্ড ছিল ব্রিটিশ শাসনের অধীনে। ইতিহাস বলে ব্রিটিশ সরকার যেখানেই গিয়েছে সেখানেই অন্যায়ভাবে জমি দখল, নিষ্ঠুর শাসন এবং সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। আয়ারল্যান্ডও এর ব্যতিক্রম কিছু ছিল না। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সেখানে কাজ করতেন একজন ল্যান্ড এজেন্ট, তার নাম চার্লস বয়কট। চার্লস বয়কটের দায়িত্ব ছিল কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা। যদি কোনো কৃষক সময় মতো পুরো খাজনা দিতে না পারত, চার্লস বয়কট বিনা দ্বিধায় তাকে তার নিজের জমি থেকে উচ্ছেদ করতেন। 1880 সালে আয়ারল্যান্ডে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এই পরিস্থিতিতে কৃষকরা খাজনা কমানোর জন্য আবেদন জানায় চার্লস বয়কটের কাছে, কিন্তু চার্লস বয়কট সেই আবেদন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন। এরপর কয়েকজন কৃষক খাজনা দিতে ব্যর্থ হলে চার্লস বয়কট তাদের জমি কেড়ে নেন। এই ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তারা এর প্রতিবাদে এক ভিন্ন সিদ্ধান্ত নেয়। চার্লস বয়কটের সঙ্গে সব সামাজিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত। এরপর যা ঘটল তা ইতিহাসে নজিরবিহীন। তার জমিতে কেউ কাজ করে না, তার ফসল কেউ কাটে না, কোনো দোকানদার তাকে খাবার বিক্রি করে না। সমাজের সাথে সে হয়ে পড়ে পুরোপুরি বিচ্ছিন্ন। শেষ পর্যন্ত নিজের ফসল তুলতে বাইরে থেকে শ্রমিক আনতে হয়, আর সেই শ্রমিকদের রক্ষা করতে ব্রিটিশ সরকার পাঠায় সেনাবাহিনী। ফসলের দাম ছিল কম, কিন্তু সেনাবাহিনী মোতায়েনের খরচ ছিল তার চেয়ে বহু গুণ বেশি। অবশেষে 1880 সালে ডিসেম্বর মাসে চার্লস বয়কট পরাজয় স্বীকার করে এবং এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এই ঘটনা থেকেই জন্ম দেয় নতুন শব্দ বয়কট, একজন মানুষের নাম যা আজ পরিণত হয় বিশ্বব্যাপী প্রতিবাদের ভাষা। সাবস্ক্রাইব।